আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনারা জানেন যে সেন্ট্রাল অ্যাডমিশন যেটা পোর্টাল রয়েছে, আজকে তার মেরিট লিস্ট অর্থাৎ 9 তারিখে মেরিট লিস্ট প্রকাশিত হওয়ার কথা ছিল। তো 9 তারিখে মেরিট লিস্ট প্রকাশিত হয়ে গেছে। 10টা থেকে মনে হয় প্রকাশিত হয়েছে সম্ভবত। তো আজকে মেরিট লিস্টে আমি সঙ্গে সঙ্গে দিতে পারিনি, অর্থাৎ ভিডিও দিতে পারিনি। তার কারণ হচ্ছে সে সময় অর্থাৎ অন্নপূর্ণা ভাণ্ডারের অ্যাপ্লিকেশান নিয়ে ব্যস্ততা থাকার কারণ। তো চলেন আমি দেখাচ্ছি কিভাবে আপনি অন্নপূর্ণা অর্থাৎ সেন্ট্রাল অ্যাডমিশন পোর্টালে আপনি কি করে আপনার মেরিট লিস্ট এসছে, অর্থাৎ কোন কলেজে চান্স পেয়েছেন কি পাননি তা জানতে এই ভিডিওটি খুব দেখুন। এর জন্য সর্বপ্রথমে আপনি চলে আসবেন গুগল বা আপনার মোবাইলে। তো সর্বপ্রথমে আমি চলে এলাম। এখানে আসার পরে এখানে লিখবেন অ্যাডমিশন পোর্টাল, বানানটা আপনি একবার দেখে নিন, ADMISSIONPORTAL পোর্টাল লিখে সার্চ করে দেবেন। অ্যাডমিশন পোর্টাল লেখার পর এখানে দেখতে পাচ্ছেন প্রথম যে লিঙ্ক রয়েছে সেই লিঙ্কে ক্লিক করে দেবেন। তো আমি প্রথম সেই লিঙ্কে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন একটু স্লো চলছে নেটটা, তার কারণে এরকম আসছে না। এরকম এখানে একটা পপ আপ শো হচ্ছে। আমি অ্যাডটাকে কেটে দিলাম, কেটে দেওয়া আবারও অ্যাড আসছে, অ্যাডটাকে আমি কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ইউজার আইডিতে আপনি লগ ইন হয়ে যাবেন এবং ইউজার আইডি হিসেবে আপনার ইমেলটি থাকবে এবং পাসওয়ার্ড হিসেবে আপনার যখন আপনি অ্যাপ্লাই করেছিলেন একটি পাসওয়ার্ড ক্রিয়েট করেছিলেন, সেই পাসওয়ার্ডটি এখানে দিয়ে দেবেন। যদি পাসওয়ার্ড না জেনে থাকেন তাহলে এখান থেকে ফরগেট পাসওয়ার্ড করে নেবেন, আপনার পাসওয়ার্ডটি ফরগেট হয়ে যাবে। আর যদি আপনার ইউজার আইডিও ভুলে যান তাহলে এখানে ফরগেট ইউজার আইডি রয়েছে, এই ফরগেট ইউজার আইডি করে নিতে পারেন। তো এর থেকে আরেকটি উপায় রয়েছে, আপনার যদি পাসওয়ার্ড না মিলে থাকে বা পাসওয়ার্ড ভুলে গেছেন, বেশিরভাগই আশা করি পাসওয়ার্ড ভুলে যাচ্ছে। তো আমার এখানে যতগুলো স্টুডেন্ট এসেছিলো বেশিরভাগই পাসওয়ার্ডের সমস্যা হচ্ছিলো। তো তারা কি করবেন, এখান থেকে আপনার যে ইউজার আইডি অর্থাৎ যে ইমেল আইডিটা আপনি দিয়েছিলেন সেই ইমেল আইডিটা এখানে দিয়ে দেবেন। এখানে ওটিপি বেস আপনি এটা লগ ইন করে নেবেন। তো লগ ইন ওটিপি বেস আমি যদি করি, এখানে দেখতে পাচ্ছেন আপনার ইউজার আইডিটা এখানে দিয়ে দেবেন এবং এখানে সেন্ড ওটিপিতে ক্লিক করলে আপনি লগ ইন হয়ে যাবেন। তো এইভাবে আপনি লগ ইন হয়ে যেতে পারবেন। তো চলেন আমি পাসওয়ার্ড না দেখি আমি কী করে লগ ইনটা করে নিচ্ছি, যেহেতু আমার লগ ইন করে রয়েছে। তো কোন কলেজে চান্স পেয়েছেন আর কোন কলেজে পাননি সেটা দেখতে, এর জন্য মেরিট লিস্ট অর্থাৎ দেখার জন্য সর্বপ্রথমে চলে আসবেন আপনার সেন্ট্রালাইজ যে অ্যাডমিশন পোর্টাল রয়েছে, অর্থাৎ সেই পোর্টালটা লগ ইন হয়ে যাবেন। লগ ইন হয়ে যাওয়ার পরে এরকম শো হবে। তো এখানে আমি লগ ইন হয়ে গেলাম। লগ ইন হয়ে যাওয়ার পরে এখানে দেখতে পাবেন অর্থাৎ যে কলেজগুলো আপনার সিলেক্ট করেছিলেন তার লিস্টটা এখানে দেখতে পাচ্ছেন। যতগুলো করলে যদি ভিউ অল করেন তো আপনি সেই কলেজগুলো দেখতে পাবেন। এখানে দেখতে পাচ্ছেন এই যে ক্যান্ডিডেট রয়েছে, ইনি পেয়েছেন সাউথ মালদা কলেজ, অর্থাৎ পেয়েছেন এডুকেশন অনার্স, অর্থাৎ পেয়েছেন সাউথ মালদা কলেজে, অর্থাৎ অ্যালটমেন্ট হিসাবে পেয়েছেন, অর্থাৎ তার সাউথ মালদা কলেজে ভর্তি হতে পারেন তিনি, যে ব্যক্তিটার এখানে অর্থাৎ যে স্টুডেন্টের করেছি আমি। এবং এই পাশে দেখতে পাবেন এটা কংগ্রাচুলেশন লেখা রয়েছে এবং অ্যাডমিশন অ্যালাউড আপ টু 15/6/2026 23 PM। এখানে আপনি করে নিতে পারেন। আর এখানে দেখতে পাচ্ছেন টোটাল কোর্স ফি বাবদ বা কত কী লাগবে এখানে দেখতে পাচ্ছেন তার ডিটেলস। অর্থাৎ আপনারা যারা সেন্ট্রাল অ্যাডমিশন পোর্টালে যে কলেজে চান্স পেয়েছেন, যদি ভর্তি হতে চান তো এখানে সিলেক্টেড টাইম দিয়ে দিয়েছে। এই টাইমের ভিতরে অর্থাৎ 15 তারিখের ভিতরে আপনাদের ভর্তি হতে হবে। অর্থাৎ যে স্টুডেন্টটা পেয়েছেন এই স্টুডেন্টকে ভর্তি হতে হবে। ট্র্যাক এখানে দিয়ে দিয়েছেন তার সিলেকশন, এবং এখান থেকে আপনি ট্র্যাক অ্যাডমিশন হয়ে আপনি ভর্তি হয়ে যেতে পারেন। তো এখানে যদি আমি ট্র্যাক অ্যাডমিশন করি তাহলে আপনি দেখতে পাবেন এবং কোর্স সিলেক্ট করে নিচ্ছি। এখানে সিলেক্ট করার পরে এখানে ইয়েস করে দিলাম। করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন মাইনর বেঙ্গলি MDC হিস্টোরি, এবং এখানে টোটাল তার কাটবে অ্যাডমিশন ফিস কাটবে 2675 টাকা, এবং এখানে প্রসিড করে এখানে ওকে করে দিলাম। ওকে করলে এখানে প্রসিডে পেমেন্ট করলে আপনার অর্থাৎ যে পেমেন্ট সিস্টেম রয়েছে সেই পেমেন্ট সিস্টেম অ্যাক্টিভ হয়ে যাবে এবং আপনি সেন্ট্রালাইজ অর্থাৎ সেই কলেজে আপনি অ্যাডমিশন হয়ে যাবেন। এবং ফিজিক্যাল অর্থাৎ ডকুমেন্ট ভেরিফাই হওয়ার পরেই আপনি সেখানে ভর্তি হয়ে যাবেন, অর্থাৎ প্রপারলি।
তো আজকের এই ছিল বিষয়, অর্থাৎ মেরিট লিস্ট চেক করে এবং কীভাবে আপনি সেখানে ভর্তি হবেন বা কত তারিখে, তো তার বিস্তারিত।